হাই বন্ধুরা, সবার কি অবস্থা? তো আজকে সরাসরি চলে আসলাম আলামিন ভাইয়ের সাথে। তো আজকের ভিডিওটা আমি আলামিন ভাইয়ের সাথে করবো। তো আলামিন ভাইয়ের ফোন দিলাম যে আলামিন ভাই আসেন, আমি আপনার সাথে একটু ঘোরাঘুরির জন্য যাব, দেখি আলামিন ভাই কি কাজ টাজ করে। তবে আলামিন ভাই বলছে যে আজকে তেমন কোনো কাজ নাই, তো একটু ওয়ার্কশপে যাব। তো আমি ভাবলাম যাই, ওয়ার্কশপে যাই। তবে ওয়ার্কশপে মানে কিছু জিনিস আছে, আমি আপনাদের সেটা আজকে তুলে ধরবো। মানে আমাদের কোম্পানির যেই জিনিস, মানে কোম্পানি যেখানে সবকিছু কাজ টাজ করতে হয়। তো আলামিন ভাই আর আমি রওনা দিলাম যাওয়ার পথে। তবে একটা কথা বলি, অবশ্যই ছোট ভাইয়ের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আপনাদের পাশে রাখবেন। কারণ আপনাদের লাইক কমেন্ট অবশ্যই মানে পাইলে আমার খুবই ভালো লাগে ভিডিও করতে। আর ভিডিও মানে জাস্ট ভিডিও মানে অনেক ভালো লাগে। তো প্রবাসে যখন একটু সময় টময় পাই, তখনই আমি মানে একটু ভিডিও চিডিও করতে বের হই। আসলে মানে নতুন অবস্থায় তো আমরা যারা প্রবাসে আসছি, আর বর্তমানে আমার ফেসবুকের আইডিটা মোটামুটি অনেক একটু পজিশন ভালো হইতেছে। তো সবাই দোয়া করবেন। আর অনেকের ইচ্ছা থাকে ফেসবুক থেকে টাকা কামানোর জন্য, তো আমারও অনেক ইচ্ছা ছিল, তো ইনশাল্লাহ পাইলাম। তবে আপনাদের দোয়াই, আল্লাহ রহমতে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, আসলে কিছু কথা না বললেই নয়। আর আলামিন ভাইয়ের সাথে আসলে আমার অনেক ভালো একটা সম্পর্ক, তো সেই কারণে ফোন দিয়ে বললাম যে আসেন একটু ঘুরতে যাবো আপনার সাথে। দেখি আজকে পরে ওয়ার্কশপের মানে যাব, ওইখানে আমাদের কোম্পানি যেই আপনাদের সাথে তুলে ধরবো, দেখতেই থাকেন। তো আস্তে আস্তে চলে আসলাম আমাদের সেই ওয়ার্কশপের গেটে। আর এখন আমরা ওয়ার্কশপের ভিতরে ঢুকে পড়বো। আর ভিতরে কি আছে না আছে আমি আপনাদের সাথে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো আমরা সরাসরি চলে আসলাম গাড়ি পরিষ্কার করার জন্য, মানে গাড়ি ধুইতে হবে। কারণ আলামিন বলছে যে প্রথমে তেল ভরতে যাই, তারপরে ওইদিক যাই আসলে। আর এখানে নিয়ম হচ্ছে আমাদের কোম্পানি যে গাড়ি না ধুইয়া, আল্লাহ গাড়ি যদি একবারে পরিষ্কার থাকে প্রতিদিন ধুইয়া তারপর তেল ভরতে হবে। মানে আমাদের কোম্পানিতেই তেল ভরতে হবে, পাম্প আছে, সবকিছু আছে, আমি আপনাদের দেখাবো। কারণ এখন যদি আমরা গাড়ি না ধুই তাহলে তেল দিবে না, এটা নিয়ম আইন, মানে পরিষ্কার রাখতে হবে। তো এখানে লোক না পাওয়ার কারণে আলামিন ভাই নিজেই মানে গাড়িটা পরিষ্কার করে দিতেছে। আর তেমন কিছু না, মানে মিশিং দিয়ে সবকিছু মানে একটু করলে। আর পানির যে গতি, মারাত্মক গতি পানির। তো যাই হোক, আমরা এখন গাড়িটা ধুইতেছি, তারপর চলে যাব পাম্পে, মানে আমাদের সেই পাম্পে তেল ভরার জন্য। ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ছোট ভাইকে লাইক ফলো দিয়ে আপনাদের সাথেই রাখেন। তো আমরা ওই দিক দিয়ে যাই নাই, তো এই দিক দিয়ে তেল ভরার জন্য যাচ্ছি। তো ওই যে আমার পাশেই দেখেন, এখানে মনে করেন গাড়ি টাড়ি চাক্কা পাঞ্চার এগুলোকে এখানে ঠিক করে। ওই যে আমাদের গাড়ি আছে, মানে বুলডোজার আছে, ক্যারেন আছে, সব কিছু আছে, এভরিথিং। মানে একটা কোম্পানি যা যা লাগে সব কিছু আছে, মানে মেকআপ এভরিথিং এভরিথিং সব কিছু আছে। তো এখন চলে আসলাম আমাদের সেই কোম্পানির পাম্প, মানে আমাদের এরিয়ার ভিতরে, মানে আমাদের যে ওয়ার্কশপ এটার ভিতরে পাম্প। তো আসলে যে চলে আসলাম পাম্পের মধ্যে। আর সামনে আছে আমার দুইজন ভাই, আসলে আমারে অত্যন্ত খুবই ভালোবাসে আমারে তারা। সবাই মোটামুটি সবাই আমাকে অনেক আদর করে, অনেক স্নেহ করে। আমিও সবাইকে অনেক সম্মান করি, এই কারণে সবাই আমাকে অনেক ভালোবাসে। তো ওনারা দেখলে কিন্তু আমারে দেখে ওই মানে তালিদের জানে যে মানে আমি ভিডিও করি, আর তারা দেখলে মানে বুঝে। আর আমার দেখতে বলতেছে যে ভিডিও করতেছে নাকি, মানে উনি আসতেছে যে কিছু বলার জন্য। আসলে দেখি উনি কি বলে। এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ। আপনার ডিউটি কিরকম চলতেছে? ডিউটিতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আপনার কাম টাম সব ঠিকঠাক চলতেছে তো? আমার কাম ইনশাআল্লাহ। আপনার কাম কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ চলতেছে ভালো না? খাওয়া দাওয়া নাস্তা হয়েছে? নাস্তা এই মাত্র খাইলাম। আল্লাহ যদি বাইকে রাখে রুমে গিয়ে আবার রুমে যা খাওয়া হবে। আমাদের গাড়িতে কিন্তু এখন ডিজেল কম, ডিজেল ভরতে হবে, বুঝছেন? ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। ডিজেল ইনশাআল্লাহ আপনার মাথায় থেকে ভরে দেওয়া হবে। বলদের গাড়ি, বলদের আমিল, বলদের সুগল, এস মুশকিল, ওকে। তবে কিছু যদি বলতেন আমি
ভিডিও সিডিও করতেছি যাতে ছোট ভাইয়ের জন্য ইনশাআল্লাহ সামনে যান। আপনার ভিডিও ইনশাআল্লাহ লাইক আর কমেন্ট ইনশাআল্লাহ আল্লাহ তুল করবো, ইনশাআল্লাহ। কারণ আপনার ভিডিও সবচাইতে ভালো হয়, বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ইনি হচ্ছে মজার একটা মানুষ, মানে আমার দেখলেই যে ভাবে যে আক্তারে ভিডিও করতেছে, যাই একটু মানে অনেকে একটু কথা বলতে ইচ্ছে করে না, তো কথা বলা শেষ করলাম ওনার সাথে। তো এখন আমরা ঢুইকা পড়তেছি মেন যে জায়গায় মানে মানে আমরা যে জায়গায় কাজ করি, মানে আমাদের ওয়ার্কশপের ভিতরে আমরা এসব তারতিব মানে ঠিক করতে হয় বাইঙ্গা টেঙ্গা গেলে গা। এটা হচ্ছে মানে এই সাইডে মানে সবকিছু সাবান মানে সবকিছু জিনিসপত্র এই পাশে ওই পাশে রাখতে হয়, ওই যে রুম যে না এই পাশে রাখতে হয়। তে মোটামুটি আলামিন ভাইকে আমাকে অনেক সাপোর্ট করতেছে, আসলে সমস্যা নাই, ভিডিও করি তাই খুবই ভালো লাগে। তো মানে এখানে এই যে এতটুক আমি আপনাদের পুরাটা ঘুরায় দেখাই যে ওই সাইডে মানে সবকিছু সিমেন্ট যা আছে সবকিছু রাখতে হয় মানে এটার ভিতরে। ওয়ার্কশপ বলতে আপনারা যে বুঝেনি তো, যে মেকানিসি যা যত জিনিস আছে সবকিছু। তো যাই হোক, যদি ছোট ভাইয়ের ভিডিও অবশ্যই ভালো লাগে আপনাদের, আর যদি ভালো লাগে ছোট ভাইকে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিবেন। আর এই যে আমার আলামিন ভাই আছে, আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে ভিডিও তুলে ধরলাম আমাদের কোম্পানির। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।